আজকের ভিডিওতে আপনারা দেখবেন গরমে দুটো খুবই প্রয়োজনীয় জিনিস। এক হলো কাস্টার্ড পাউডার। যে কোনো মিষ্টি জিনিস বা আইসক্রিম বানাতে গেলে কিন্তু কাস্টার্ড পাউডারের প্রয়োজন হয়, আর সেটা দাম দিয়ে কিনতে হয়। ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম গ্যাস উনুন লাগবে না। আর এখানে বানিয়েছি দেখুন ঘরে তৈরি বিট লবণ। বাজার থেকে আমরা ভেজাল বিট লবণ কিনে খাই, ঘরে কিন্তু স্বাস্থ্যকর ভাবে একদম বাজারের মতন করে বিট লবণটা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো তীব্র গরম, এই তীব্র গরমে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দৈনন্দিন কিন্তু আমাদের কম বেশি লেগে থাকে। এক হলো বিট লবণ ঘরে তৈরি, আর দ্বিতীয়টি হলো কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার কিন্তু আমরা দাম দিয়ে বাইরে থেকে কিনে থাকি, সেই কাস্টার্ড পাউডার কিন্তু হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন প্রথমে আমি বিট লবণটা তৈরি করে নিই, তারপর বানাবো কাস্টার্ড পাউডার। একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি যতখানি বানাবো সেই জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কার বীজটা আমি বের করে নেব। দুটো শুকনো লঙ্কার বীজগুলো বের করে নিয়েছি। এখানে আমি নিয়েছি লবণ। নর্মালি যে লবণ আমরা রান্নায় ব্যবহার করে থাকি, নিয়মিত খেয়ে থাকি, ওই লবণ। কড়াইতে লবণটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হাফ টি স্পুন গোটা সাদা জিরে। দুটো শুকনো লঙ্কা আমি বীজ বের করে রেখেছি, দিয়ে দিলাম। 10 থেকে 15 দানা নিয়েছি গোলমরিচ। সমস্ত কিছু এইভাবে ভেজে নেব। এই গরমের সময় বিট লবণ কিন্তু বিভিন্ন কাজে লাগে। শরবত বলুন বা যে কোনো কিছু মাখা করতে বলুন, বিট লবণ একটু পড়ে গেলেই তার স্বাদটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো এই বিট লবণ আমরা দাম দিয়ে কিনে থাকি, ঘরেই কিন্তু খুব সহজে খাঁটি বিট লবণ বানিয়ে নিতে পারবে এই পদ্ধতিতে। আর এগুলো কিন্তু একদমই হালকা করে ভাজতে হবে। আরেকটা যে প্রধান যে উপকরণ, এটা হলো আমচুর পাউডার। আপনারা বিট লবণ শুধু শুধু মুখে দিয়ে দেখবেন একটা চটপটা ফ্লেভার থাকে, তো এখানে আমচুর পাউডারটা কিন্তু অতি অবশ্যই লাগবে। এর মধ্যে দিয়ে দেবো একটু 1 টিস্পুন নিয়েছি। যেহেতু সমস্ত কিছু নুনের সঙ্গে ভাজা হচ্ছে, অতএব একদমই হালকা করে ভাজতে হবে। কাঁচা অবস্থায় হালকা নামিয়ে নিলেও কোনো সমস্যা নেই, কারণ কি কুকিং প্রসেসটা চলতে থাকবে নুনটা খুব বেশি গরম হয়ে যাওয়ার কারণে। একটা প্লেটে নামিয়ে নিলাম। এটাকে এবার ঠান্ডা করে নেব। আপনারা নির্দ্বিধায় বেশি পরিমাণে বানিয়ে কিন্তু রাখতে পারবেন, 1-2 মাস অনায়াসে খেতে পারবেন। এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি, শুকনো মিক্সি জার নিতে হবে যাতে কোনোভাবে জল না থাকে। মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে গুঁড়ো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আপনাদের বিশ্বাস হবে এটা ঘরে তৈরি বিট লবণ? আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম বেশি পাউডার হয়ে গেছে। এর থেকে একটু দানাদার রাখতে চাইলে আপনারা রাখতে পারেন। তো মিক্সিটা একটু পাওয়ারফুল মিক্সি, তো একটু চালাতেই কিন্তু এরকম পাউডার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভারে উঠছে। ঘরে তৈরি বিট লবণ বাজারে থেকে অনেকটাই স্বাস্থ্যগুণে ভালো, এবং খেতেও ভালো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বিট লবণটা বানিয়ে নিয়েছি, কত সহজে আপনারা দেখলেন। এবার বানাবো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার বানানো খুবই সহজ, কোনো রকম আগুনেরও প্রয়োজন নেই। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি একটা বাটিতে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে। একটা মিক্সি জার নিয়েছি, গুঁড়ো দুধটা এর মধ্যে নিয়ে নিলাম। 1 বাটি গুঁড়ো দুধের জন্য 2 টিস্পুন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা তৈরি করছি, তাহলে এখানে আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আপনারা ফ্লেভার চেঞ্জ করে নিতে পারেন, যে যার মতন পছন্দ অনুযায়ী ফ্লেভার দিয়ে দেবেন। কাস্টার্ড পাউডার আপনারা দেখবেন হালকা কমলা কালার হয় বা হালকা হলুদ কালার, তার জন্য এখানে আমি ইয়েলো ফুড কালার 1 ফোঁটা ব্যবহার করছি।
দেখুন চামচ দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা গ্রাইন্ড করার প্রধান কারণ হলো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য। খুব ভালোভাবে মিক্স করে এনেছি। দেখুন, আপনারা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি একটু গরম জলেও গুলে দেখাবো। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি একটু গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটুখানি লাগবে, তো আপনাদেরকে দেখাই। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর ফ্লেভার কি বলবো, একদম যেভাবে আমরা ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করে থাকি ঠিক ওরকম। কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর মানে ঘনত্বটা এসছে দুধের, আর কতটা ফ্লেভারফুল হয়েছে আপনাদেরকে কি বলবো। যেভাবে আমরা ভ্যানিলা কাস্টার্ড পাউডার বাজার থেকে কিনে ব্যবহার করে থাকি ঠিক ওরকমই টেস্ট। একবার অন্তত ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন। বাজার থেকে দাম দিয়ে কাস্টার্ড পাউডার না কিনে ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কোনো রকম আগুনও জ্বালানোর প্রয়োজন নেই। এই কাস্টার্ড পাউডার দিয়ে আপনারা যে কোনো ডেজার্ট জিনিস বা আইসক্রিম নির্দ্বিধায় বসাতে পারবেন। গরমে যে দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই প্রয়োজনীয়। বিট লবণটাও একদম মানে খাঁটি বিট লবণ ঘরেই বানিয়ে নিতে পারবেন, আর কাস্টার্ড পাউডারটাও কত সুন্দর হয়েছে। এই দুটো জিনিস কিন্তু বাজারের থেকে এক অংশেও কম নয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।